প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এর ৪৯ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৪৯, কাজ। দলে বিভক্ত হয়ে একজন সুনাগরিকের কি কি নীতিহীন কাজ থেকে বিরত থাকবে তার তালিকা তৈরি করো এবং শ্রেণীতে উপস্থাপন করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। একজন সুনাগরিক যেসব নীতিহীন কাজ থেকে বিরত থাকবে তার তালিকা তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। ১. একজন সুনাগরিক দেশের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করবে না। ২. একজন সুনাগরিক দুর্নীতি মুক্ত থাকবে। ৩. একজন সুনাগরিক তার উপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনরূপ অবহেলা করবে না। ৪. একজন সুনাগরিক দেশের স্বার্থে নিজেকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করবে না। ৫. একজন সুনাগরিক দেশের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করবে না। ৬. একজন সুনাগরিক সকল প্রকার অসৎ কাজ থেকে বিরত থাকবে। ৭. একজন সুনাগরিক দেশের শিক্ষালাভের অধিকার থেকে বঞ্চিত করবে না। ৮. একজন সুনাগরিক কোনরূপ দাম্ভিকতা পোষণ করবে না। ৯. একজন সুনাগরিক সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করবে। ১০. একজন সুনাগরিক দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করবে। ১১. একজন সুনাগরিক ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক করবে না। এবং সর্বশেষ ১২. একজন সুনাগরিক সংখ্যা গরিষ্ঠতার জোরে কল্যাণকর মতামতকে স্তব্ধ করবে না। এ ছিল ৪৯ পৃষ্ঠার কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।